এই মাছ খেলেই মৃত্যু। বর্ষাকালে হামেশাই বাজারে পাওয়া যাচ্ছে। ভারতে কিন্তু এই মাছের চাষ নিষিদ্ধ, তাই বাজারে যাওয়ার আগে সাবধান হন। খুব সস্তায় পুষ্টিকর বলে বাজারে চালানো হচ্ছে। এই মাছ দেখলে কিভাবে চিনবেন? ভালো করে ভিডিওটা দেখুন। কোনো অবৈধ মাছ ব্যবসায়ী এই মাছ বিক্রি করলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করুন। এই মাছের ছবি দেখে বলুন তো আপনার আশেপাশে মার্কেটে এই মাছ দেখছেন কিনা, আমাদের কমেন্ট করে জানান। মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই মাছ যদি হয়ে ওঠে মারণ ক্যান্সারের কারণ, তাহলে কি করবেন? তেমনই একটা মাছের সন্ধান দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এই মাছ উকুনে ভরা, অথচ সস্তায় চাষ করা যায় আর লাভ বেশি বলে বর্ষাকালের বাজারে এই মাছের রমরমা। মাগুর মাছ অনেক বাঙালির প্রিয়, কিন্তু এই বিশেষ জাতের মাগুর খেলে মৃত্যু বলছেন বিশেষজ্ঞরা। এই মাগুর কিন্তু খুব সস্তায় এখন পাওয়া যাচ্ছে বাজারে। ভালো করে দেখে নিন ছবি। মাছটি গাঢ় রঙের, এর গোফের মতন লম্বা সুর রয়েছে। মাগুর মাছে প্রচুর প্রোটিন পাওয়ার আশায় ভুল করেও ব্যাগে পড়বেন না। প্রোটিনের বদলে মিলবে ক্যান্সার, কারণ বিজ্ঞানীরা বলছে এই মাছ পচা মাংস খায়, তাই এর মধ্যে তৈরি হয় বিশেষ ধরনের উকুন আর আর্গুলোসিসের মতো রোগ সৃষ্টিকারী পরজীবী। 2000 সালে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল ভারতে এই মাছের চাষ নিষিদ্ধ করে। তাছাড়া ভারতে এই মাছ চাষ নিষিদ্ধ হয়ে যায় কেন জানেন? আলিগড় মৎস্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার প্রিয়াঙ্কা আর্য বলেন, এই মাগুর মাছ খাওয়ার ফলে ক্যান্সারের মতন মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হয়, যার কারণে জনগণকে সচেতন করার জন্য বিভাগ থেকে প্রচার চালানো হচ্ছে। এটা ভারতের বাজারে কেনা বেচাও নিষিদ্ধ, তাই বিশেষজ্ঞদের মত বিনা পয়সায় দিলেও এটা নেবেন না, কারণ ক্রেতাদের কাছে এই মাছ লোভনীয়, কারণ সস্তায় পাওয়া যায়। আবার বিক্রেতাদের কাছেও ব্যবসার ক্ষেত্রে বিরাট লাভজনক এই মাছ। এই মাছ আসলে থাইল্যান্ড থেকে এদেশে এসেছে। এটা থাই মাগুর নামে পরিচিত। মাছ চাষে বাণিজ্যিক সুবিধার কারণে এটিকে এখানে আনা হয়েছিল। দেশীয় মাছের প্রজাতির মতো নয়। থাই মাগুর খুব দ্রুত বাড়ে, প্রতিকূল পরিস্থিতিতে বংশ বিস্তার করে দ্রুত, তাই ব্যবসায়ীদের জন্য অত্যন্ত লোভনীয়। এটি কম অক্সিজেনের পরিবেশে বেঁচে থাকতে পারে। এদের আচরণ হলো আগ্রাসী। যেখানেই এর চাষ হয়, এটার আশেপাশে সমস্ত জলজ প্রাণীদের ধ্বংস করে একা বেড়ে ওঠে, খুব দ্রুত বাড়ে। ফলে বুঝতেই পারছেন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন অবৈধ মাছ ব্যবসায়ীরা এই মাছ চাষ করে চলেছেন। একে নিষিদ্ধ করার সব থেকে বড় কারণ রয়েছে একটা, এই মাছ যেখানে চাষ হয় সেখানে জলজ বাস্তুতন্ত্রের প্রায় 70% ধ্বংস করে দেয় এই মাছ। তার আগ্রাসী স্বভাবের জন্য, প্রধানত পরিবেশগত উদ্বেগের কারণে ভারত থাই মাগুর মাছ নিষিদ্ধ করেছে। তাছাড়া জেলেরা এই মাছের ঝাঁককে পালং শাকের সঙ্গে পচা মাংস মিশিয়ে খাওয়া, যা জল দূষিত করে এবং জলাশয়ের বাস্তুতন্ত্র ধ্বংস করে। আর এই পচা মাংস খায় বলে মানুষের শরীরের জন্য এই মাছ এতখানি ক্ষতিকর। তাই আজকের পর থেকে ভুল করেও বাজারে গিয়ে এই মাছে হাত দেবেন না।